কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। বাংলাদেশের মানুষ এখন ইলিশ মাছ খাবে, কাটা আর গু আছে না, পার্সেল করে ইন্ডিয়াতে দেবে, মোদি বাহিনীরা তা গিলে গিলে খাবে। অং বং ভালো জানে। কি মোহব্বত। সি 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 সি, ওয়াকথু ওয়াকথু ওয়াকথু। সি, বাংলাদেশে থেকে যদি ইলিশ না আসে না, তাহলে কিন্তু আবার ফারাক্কা গেট খুলে দেব, দিয়ে পানি দিয়ে ভাসাই দেব। এতদিন তো বন্ধু রাষ্ট্র হয়ে অনেক পিছন মারছো আমাদের। হাসিনা তো আমাদের সরকার ছিল, আর এই সরকার ক্ষমতা থাকাকালীন পিছন মারা খালি দিছে তোমারে। এখন আর সময় নাই, এখন তোমার পিছন মারবো। পিছন ঘুরা বেটা। হোয়াট? আরে আইসি, কি নোংরা ভাষায় কথা বলে, এগুলা কোনো কথা? হ্যাঁ, আমি যদি কিছু একটা করি বাংলাদেশের জন্য, সেটা তো আমি ভালোবেসে করব নাকি? পেঁয়াজ মরিচ এগুলা পাঠাই দেব, তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠাই দেন। আপনাকে ধন্যবাদ, খুবই খারাপ হয়। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে যেরকম আবাদ দেয়, যেরকম ফলন দেয়, তাতে বাংলাদেশের মানুষের পেঁয়াজ মরিচের জন্য তোমার কাছে হাত পাতা লাগবে না। উল্টা তুমি আমাদের কাছে হাত পেতে চাইবা কিছুদিন যাক। কি মোহব্বত। এই মোদি কখনো হাত পাতে না, এই মোদি কখনো কারো কাছে মাথা নত করে না। আমরা পাওয়ারফুলি আছি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তার কাছে হাত পাতবো আমরা? কখনোই না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কেন কেন, একটু আগেই তো হাত পাতলেন ইলিশ মাছের জন্য। আপনাদের ইন্ডিয়াতে তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, এজন্য ভিক্ষা করতে বের হইছেন আমাদের দেশে, যে দেন ভাই ইলিশ মাছ দেন। ভিক্ষার মধ্যে গু দিছে। সিক সিক, থু থু থু, কি সব বলে চাতা। হাত পেতেছি ইলিশ মাছের জন্য, টাকা পয়সা অন্য কিছুর জন্য তো হাত পাতি নাই। কি করব, ইলিশ মাছ বাংলাদেশে বেশি হয়, হাত পেতে চেয়েই নিতে হবে, তাছাড়া উপায় নাই তো। খুবই খারাপ হয়। বলে বাংলাদেশের সাথে একটা ডিল করেন মোদি সাহেব। ওরে নরেন্দ্র, আরে একটা বাংলাদেশের সাথে ডিল করেন। কি রকম ডিল বলে দেই। বিনিময়ে 1000 মন ইলিশ আপনাকে বাংলাদেশ থেকে দেবে, বিনিময়ে আপনাকে একটা জিনিস দিতে হবে। কি চাই কি চাই, একটা বার খালি উচ্চারণ করো। মরিচ, পেঁয়াজ, তেল, লবণ, লঙ্কা, চা আছে, চা চাও, যা চাও ট্রাকে ট্রাকে বাংলাদেশে পাঠাই দেবো, বিনিময়ে 1000 মন ইলিশ পাঠাই দাও। খুব উপকার হবে, খুব উপকার হবে। খাওয়ার তো কিছু নাই, ময় মশলা, পেঁয়াজ মরিচ, আলু এগুলা লাগবে না, একটা মাল লাগবে। কি মাল? আমাদের কন্যা, আমাদের কন্যা শেখ হাসিনা, যে এখন তোমার কাছে আছে, ওইটারে আমাদের দেন, 1000 ইলিশ নেন। वाह क्या सीन है, वाह क्या सीन है। হায় ভগবান, হায় ভগবান, কি সব বলে যাতা। আমি যাকে ভালোবাসি মনে প্রাণে, তাকে আমি দিব বাংলাদেশের হাতে তুলে? কখনোই না। লাগবে না আপনাদের 1000 ইলিশ, 1000 মন ইলিশ লাগবে না, লাগবে না। ঠিক আছে, আমাদেরও সমস্যা নাই। ইন্ডিয়ার মধ্যে স্টকে আর কতগুলো ইলিশ আছে, বাংলাদেশের মধ্যে যতগুলা ইলিশ 1 মাসে পয়দা হয় না, ততগুলা পুরো ইন্ডিয়াবাসী খাইতে পারে না। ঠিক আছে, স্টক শেষ হলে হাত পাততে আসবেন, তখন দেখা যাবে। আপনাকে ধন্যবাদ, খুবই খারাপ হয়। এই ডিলটা করতে হবে তলে তলে, না হলে তো টের পাবে দেশবাসী। এই জন্য এই ডিলটা আমাদেরকে তলে তলে করতে হবে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। ডিল আপনি তলে তলে করেন আর প্রকাশ্যই করেন, ওগুলা দেখার সময় আছে? বাংলাদেশের মানুষের চাওয়া স্বৈরাচারকে ফিরিয়ে দেন, ইলিশ মাছ বিলিয়ে নেন, সমস্যা নাই, নিয়ে নেন। মাল দেন, মাল নেন, 1000 মন ইলিশ নেন, শেখ হাসিনারে ফিরিয়ে দেন, ব্যাস এতটুকুই চাওয়া। শাবাশ বেটা, বহুত বড়িয়া। ঠিক আছে, এইটা আমি মাথায় রাখলাম। যে কোনো সময় আমি ইলিশ মাছ চাবো, তখনই দেবেন। আমি সিস্টেমে ওরে ভুলা ভালাইয়া বিমানে তুলে দিয়ে অন্য দেশের কথা বলে বাংলাদেশে পার্সেল করে পাঠাই দেব, তারপর আপনারা উপভোগ করিয়েন। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। উপভোগ তো করব অবশ্যই। যে স্বৈরাচার সরকার বাংলাদেশের এত বড় নোকসান করছে, ক্ষতি করছে, এটার হিসাব তো তাকে দিতেই হবে। তার সাথে সাথে আপনাকেও হিসাব দিতে হবে, মনে রাখবেন। ইলিশ পেয়ে যাবেন, মালটারে আগে পাঠাই দেন। मैं जानता हूं आपको कितनी दिक्कतें आई। ওকে ফাইন, ঠিক আছে, কাজ ডান হয়ে যাবে, সমস্যা নাই। এখন তাহলে ভালো থাকো, আর এই সিক্রেট মিশনটা হবে শীঘ্রই। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আর উল্টাপাল্টা কাজ করলে কিন্তু বোঝই তো, এখন আর বাংলাদেশের মানুষ আগের মতো নাই।
বাঁশ খাইতেও জানে, এখন বাঁশ দিতেও জানে, সেটা সামনে যে আসুক আর কে আসুক। ঠিক আছে, মনে রাখো নরেন্দ্র মোদি।